বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমি প্রতি বছর প্রতিবার প্রতি পরীক্ষা আগে বলি, তারপরেও তোমরা শুনো না। ট্রাস্ট মি ভাইয়া, আমাদের একটা বই ছিল, সেটা হচ্ছে এটা না, এর আগে জিএসটি 7 দিনে জিএসটি এরকম একটা বই আমরা রিলিজ করছিলাম। সেই বই থেকে কত পার্সেন্ট কমন পড়ছে তোমরা জানো? 93%। বাট এই 93%-এ আমার ক্রেডিট যতটুকু, তার থেকে বেশি ক্রেডিট হচ্ছে এই বান্দার, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন সলভ। তো ওই বইয়ের মধ্যে আমরা একটা পার্ট প্রত্যেক চ্যাপ্টার শেষে অ্যাড করে দিয়েছিলাম যে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস, এবং শুধু ওখান থেকেই ভাইয়া অ্যারাউন্ড 65%-এর মতো কমন পড়ছে। তার মানে বুঝো যে 65% কমনই পড়ে গেছে হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ থেকে। টাইপ ওয়াইজ তোমার কমন পড়তে বাধ্য, জিনিসটা এটা আসবেই, প্রতি বছরই আসবে, ভেরি কমন। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে গিয়ে আমার হয়তো ক্রেডিট আমি নিতে পারি, বাট সেখানেও হয়তো খুবই কমন কমন জিনিস ছিল। টাইপ ওয়াইজ ভাগ করে যদি তুমি পড়ো, তুমিও আসলে কমন পাবা, বুঝতে পারছো? সো টাইপ ওয়াইজ যেটা ভাগ করে পড়তে হবে, এবং তার সাথে কি পড়তে হবে, বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। তুমি এখানে জেনে রাখবা যে কৃষি তো আগে হচ্ছে গিয়ে একসাথে কৃষিগুচ্ছ হইতো না, অর্থাৎ কৃষি আলাদা আলাদা প্রত্যেকটা পরীক্ষা হইতো, সেই প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো। রিসেন্টলি যে 2-3 বছর ধরে হচ্ছে একসাথে হওয়া শুরু হয়েছে, এই প্রশ্নগুলো তুমি সলভ করবা। অর্থাৎ তুমি ওভারঅল মিনিমাম 5 ইয়ার্সের কোশ্চেন, মিনিমাম 5 ইয়ার্স, একদম আরো ভালো পারলে তো মনে করো যে 10 ইয়ার্স, 5 থেকে 10 বছরের প্রশ্ন যদি তুমি সলভ করে যাও, তুমি ওইগুলো যদি তুমি পারো, বুঝে বুঝে যদি সলভ করে থাকো, তোমার কৃষিগুচ্ছের সিট নিশ্চিত। এটা আমি একদম কথা দিয়ে বলতে পারি, ঠিক আছে? একদম আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে তোমার কৃষিগুচ্ছে একটা সিট নিশ্চিত হয়ে যাবে ভাইয়া, কোনো সন্দেহ নাই।